সুপ্রিয় 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আইসিটি পরীক্ষা। তোমরা যারা আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের জন্য আমার এই ভিডিও। আমাকে অনেকে কমেন্ট করেছে, জানতে চেয়েছে যে স্যার আমরা আইসিটিতে খুবই দুর্বল, আমরা কীভাবে পাস করব। এবং অনেকে বলছে যে স্যার আইসিটিতে ভালো রেজাল্ট করতে হলে কী করতে হবে। তাই এজন্যই এই ভিডিওটি করা তোমাদের জন্য। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আইসিটিতে ভালো রেজাল্ট করার একটা টিপস দেব, একটা সংক্ষিপ্ত সাজেশন দেব। তোমরা পুরো ভিডিওটি দেখবে। দেখো, এইচএসসি আইসিটিতে যেরকম প্রশ্ন আসে, তোমাদের অধ্যায় 6টি। এই 6টি অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে প্রশ্ন কীভাবে আসে, কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম অধ্যায় থেকে 1টি বা 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 1টি বা 2টি, অর্থাৎ উভয় অধ্যায় থেকে মোট প্রশ্ন আসবে 2টি বা 3টি। হয়তোবা প্রথম অধ্যায়ে 2টি দিয়ে দিতে পারে সৃজনশীল প্রশ্ন, নতুবা দ্বিতীয় অধ্যায় থেকে 2টি। একটি অধ্যায় থেকে 2টি প্রশ্ন দিলে অপর অধ্যায় থেকে 1টি। সেই নিরিখে মোট প্রশ্ন আসার সম্ভাবনা 2 বা 3টি। তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। চতুর্থ অধ্যায় থেকে 1টি বা 2টি, মোট 1টি বা 2টি। বলা যায় না, অনেক সময় 2টি দেয়, আবার কোনো বছর 1টি দেয়। পঞ্চম অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসে, ষষ্ঠ অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসে। তো যারা দুর্বল শিক্ষার্থী তাদের জন্য আমি বলবো, তোমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টি অধ্যায় ভালোভাবে পড়বে। আর যারা ভালো স্টুডেন্ট তারা চতুর্থ অধ্যায়টির সাথে পড়বে। তোমাদেরকে 5টি প্রশ্নের আনসার করতে হবে। যদি তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়ো তাহলে প্রশ্ন তুমি 2টি বা 3টি কমন পাবে। তৃতীয় অধ্যায় পড়লে ভালোভাবে অঙ্কগুলো দেখলে তুমি 2টি অঙ্ক পাবে। আর চতুর্থ অধ্যায় থেকে 1টি, তাহলে মোট 5টি প্রশ্ন। তো তোমাদেরকে আনসারই করতে হবে 5টি প্রশ্ন। যাই হোক, তোমরা এই সাজেশনটি লক্ষ্য করবে। তারপর আমি বলবো, যারা আমাকে প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন, স্যার বলেছিলেন যে তোমাদেরকে এই সাজেশন দেওয়ার জন্য। অনেকে বলেছে যে স্যার আমরা আইসিটি কিছুই পারি না, আমরা কী করবো, আমাদেরকে সাজেশন দিন। তা আসলে আমি সাজেশন কী আর দেবো, আমি তোমাদেরকে বলবো যে যারা পাস করতে চান তারা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্নসমূহ ভালো করে পড়বে। অ্যাটলিস্ট ক এবং খ এই প্রশ্নগুলো ভালোভাবে শেষ করবে। এবং তৃতীয় অধ্যায়ে তোমরা সময় আছে, 1 দিন 2 দিন সময় আছে, তোমরা এই সময়টা যদি কাজে লাগাও, তৃতীয় অধ্যায়ে গিয়ে তোমরা যা পড়বে, যে তৃতীয় অধ্যায়ের মধ্যে 2টি অংশ থাকে, সংখ্যা পদ্ধতি এবং একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে এবং ডিজিটাল ডিভাইস থেকে একটি প্রশ্ন আসে। তো সংখ্যা পদ্ধতির মধ্যে তোমাদেরকে যা করতে হবে, সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে ভালো একটা ধারণা নেবে। যেমন বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু হেক্সাডেসিমেল, বাইনারি টু অক্টাল টু বাইনারি, অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু হেক্সাডেসিমেল, এরকম সংখ্যা পদ্ধতির রূপান্তর যে অঙ্কগুলো আছে তারপর একটা ভালো ধারণা রাখবে। বাইনারি যোগ বিয়োগ করবে। এবং আমি আরেকটা জিনিস লিখি না এখানে, 2-এর পরিপূরক কীভাবে পরিপূরক করে 2টি সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় সেই বিষয়টি তোমরা দেখবে। এবং ডিজিটাল ডিভাইসের মধ্যে যে টপিকসগুলো তোমরা পড়বে সেগুলো হচ্ছে লজিক গেট, তারপর গেট বাস্তবায়ন। বিশেষ করে অবশ্যই তোমাদেরকে গেট বাস্তবায়ন ভালোভাবে শিখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্নভাবে প্রশ্ন আসে। অনেক সময় বলতে পারে যে নর গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করো, নেন গেট দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করো। আবার সরলীকরণ দেওয়া থাকে, সরলীকরণ থেকে মান নির্ণয় করার পর তোমাকে বলতে পারে যে সরলীকৃত মানকে নেন গেটের মাধ্যমে বা নর গেটের মাধ্যমে প্রমাণ করা, ঠিক আছে, অর্থাৎ বাস্তবায়ন করা। এর কারণে তোমরা গেট বাস্তবায়ন সম্পর্কে ভালো একটা ধারণা নেবে। ডি মর্গানের 2টি উপপাদ্য রয়েছে, তোমরা 2টি উপপাদ্য ভালোভাবে শিখবে। এবং ডি মর্গানের উপপাদ্য 2টি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাও, এরকম প্রশ্ন আসে। তাই ডি মর্গানের উপপাদ্যের 2টি সত্যক সারণী ভালোভাবে তোমরা শিখবে। তারপর অ্যাডার সম্পর্কে ভালো একটা ধারণা রাখবে, এনকোডার, ডেকোডার, ঠিক আছে। তো এটার মধ্যে কি, তোমার এডারের ডায়াগ্রাম জানতে হবে, সত্যক সারণী জানতে হবে, এটার দ্বারা মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা, ওইটা শিখতে হবে। এনকোডারের মধ্যে তুমি এনকোডারের ডায়াগ্রাম শিখতে হবে, এনকোডারের সত্যক সারণী, ঠিক আছে, এনকোডারের লজিক বর্তনী, একইভাবে ডেকোডারের মধ্যে তুমি এগুলো শিখতে হবে। তারপর আরেকটা জিনিস, এটার মধ্যে যদি আমি বলি যে এটার মধ্যে 2টি এডার রয়েছে, একটা হচ্ছে হাফ এডার, আরেকটা হচ্ছে ফুল এডার। তো প্রশ্নটা অনেক সময় আসে যে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করো, এ কারণে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে। তো শিক্ষার্থীরা, আর এমসিকিউ এর জন্য যা তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা এমসিকিউ এর জন্য ভালোভাবে বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বে। বিশেষ করে 2018 থেকে 2024 পর্যন্ত যে সকল বোর্ড রয়েছে সে সকল বোর্ডে
বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন বোর্ডে, সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে, আয়ত্ত করে নেবে এবং প্রতিটা অধ্যায়ের চেষ্টা করবে বেসিক জিনিসগুলো পড়া। কারণ বেসিক থেকে 25টা প্রশ্নের মধ্যে 12 থেকে 13টা প্রশ্ন এসেই থাকে, যার কারণে বেসিকটা একটু দেখবে। তো শিক্ষার্থীরা, আমার ইউটিউব তোমাদের গাতাতে আমি বলছি, আমার ইউটিউব চ্যানেল রয়েছে সামাদ স্টাডি এইচএসসি, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যখনই আমি আপলোড করি যেন তোমরা পাও, একটু হলেও উপকৃত হতে পারো। ফেসবুক পেজ রয়েছে সামাদ আজাদ এবং আজাদ লার্নিং সেন্টার, এখানেও আমি এইচএসসি এসএসসি এর ইংলিশ এবং আইসিটি এর গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, আমি যে সাজেশনটা দিয়েছি এই সেশনটা ফলো করলে, এভাবে তোমরা পড়লে আইসিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আর ইনশাল্লাহ আমি যেভাবে বলছি, যে টপিকসগুলো দিয়েছি এখানে তৃতীয় অধ্যায়ের, এই টপিকগুলো হতেই তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আর আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে রাখবে এবং আমার পোস্টগুলো শেয়ার করবে। ধন্যবাদ।